জিজ্ঞেস করে না, বিয়ে সকলের জন্য আমভাবে ফরজ নয়। ভালো কথা শোনেন, ভালো করে লক্ষ্য করেন, বিয়ে আমভাবে সকলের জন্য একই রকম হুকুম নয়। শোনেন, বিয়ের কয়েকটি প্রকার, যেমন বিয়ে ফরজ, বিয়ে ওয়াজিব, বিয়ে সুন্নতে মুআক্কাদা, বিয়ে মুবাহ, তারপরে বিয়ে হারাম, বিয়ে মাকরুহে তাহরিমি। কয়টা পাইলাম? অলরেডি 6 প্রকার। সুবহানাল্লাহ পড়েন না। 1 নম্বরে বিয়ে ফরজ, কেউ যদি বিয়ে না করলে জানা ব্যভিচারের মধ্যে লিপ্ত হয়ে যাবে এবং তার স্ত্রীর ভরণ পোষণের সক্ষমতা আছে, বিয়ে না করলে নিশ্চিতভাবে হারাম কাজে লিপ্ত হয়ে যাবে, তখন তার জন্য বিয়ে করা শরীয়তে ইসলামে ফরজ। মানে কি, শারীরিক এবং অর্থনৈতিক 2 ক্যাপাসিটি আপনার মাঝে আছে এবং আপনি বিয়ে না করলে গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যাবেন, তখন বিয়ে করা ফরজ। 2, বিয়ে কখন ওয়াজিব? যদি বিয়ে না করলে গুনাহের কাজে লিপ্ত হয়ে যাবেন, কিন্তু গুনাহের কাজে যে লিপ্ত হবেন এটা একেবারে নিশ্চিত না, একটা আশঙ্কা আছে, বুঝেন নাই? কারো জন্য গুনাহের কাজে লিপ্ত হবেন, নিজের উপর কন্ট্রোল নাই, হয়েই যাইব, তখন বিয়ে ফরজ। শারীরিক এবং অর্থনৈতিক সক্ষমতা 2টা একত্রিত হইলে। 2, বিয়ে ওয়াজিব, 2টা একত্রিত হয়েছে, শারীরিক সক্ষমতাও আছে, অর্থনৈতিক সক্ষমতাও আছে, পাশাপাশি গুনাহের কাজে লিপ্ত হওয়ার ব্যাপারে আশঙ্কা আছে, নিশ্চিত না, ভালো থাকতে পারে আবার গুনাহের কাজেও লিপ্ত হয়ে যেতে পারে, আশঙ্কা, তখন বিয়ে করা ওয়াজিব। সুবহানাল্লাহ পড়েন। 3 নাম্বার সুন্নতে মুআক্কাদা, বিয়ের প্রতি আকর্ষণ আছে, তবে ব্যভিচারে লিপ্ত হওয়ার আশঙ্কা নাই, গুনাহ করার সম্ভাবনা নাই, ওই অবস্থায় কিন্তু গুনাহ করবে না, জেনা করবে না, কিন্তু এমনি মেয়ে দেখলে আকর্ষণ তৈরি হয়, তাকাইতে ইচ্ছে করে, মানে ছোট গুনাহ হচ্ছে, কথা বুঝেন নাই, এমনি দেখতে ইচ্ছে করছে বা মনে মনে খারাপ চিন্তা হয়, ছোট্ট ছোট্ট গুনার দিকে আকর্ষণ তৈরি হয়, তখন বিয়ে করা সুন্নতে মুআক্কাদা। কথা বুঝতেছেন? 4 নাম্বার মুবাহ, মানে বৈধ। মুবাহ মানে কি? বৈধ। বিয়ের প্রতি আকর্ষণ আছে, ব্যভিচারে লিপ্ত হওয়ার কোনো আশঙ্কাও নেই, হালাল স্ত্রী, মুহরানার ভরণ পোষণের সক্ষমতা আছে, সব ঠিক আছে, গুনার মধ্যে লিপ্ত হওয়ার কোনো সম্ভাবনা একেবারেই নাই, তখন তার জন্য বিয়ে করা বৈধ। তখন তার জন্য বিয়ে করা কি? বৈধ, মুবাহ। তারপরে কি, ওই ব্যক্তি যে বিয়ে করতেছে গুনাহের থেকে বাঁচার জন্য, কিসের জন্য? বিয়ে করবো, আল্লাহ আমার গুনাহ থেকে বাঁচবো এবং আমার বংশধর হবে। সুবহানাল্লাহ পড়েন। এই নিয়ে তো যদি বিয়ে করে তখন এটা মুবাহ হবে। হারাম, যদি বদ্ধমূল বিশ্বাস থাকে বিয়ে করলে স্ত্রীর প্রতি জুলুম হবে, বিয়ে করলে নিশ্চিতভাবে আপনার নিশ্চয়তা থাকে যে আপনার হৃদয়ের মধ্যে বিয়ে করলে স্ত্রীর প্রতি জুলুম হবে, মানে আপনি তার ভরণ পোষণ দিতে পারবেন না, অথবা আপনি তার শারীরিক চাহিদা মেটাতে পারবেন না, দুইটাই লাগবে বিয়ের ক্ষেত্রে, আপনার শারীরিক সক্ষমতা, অর্থনৈতিক সক্ষমতা, 2টাই সমস্যা, তখন আপনার জন্য বিয়ে করা শরীয়তে ইসলামে টোটালি হারাম করেছে। আল্লাহু আকবার বলেন। তারপরে মাকরুহে তাহরিমি, বিয়ে করলে স্ত্রীর প্রতি জুলুমের শিকার হবে এই আশঙ্কা আছে, তবে একেবারে নিশ্চিত না, মানে আপনি বিয়ের এখন উপযুক্ত হইছেন না, কিন্তু বিয়ে করতে মন চাইতেছে, বিয়ে করে ফেলতে চাচ্ছেন আর কি, কিন্তু বিয়ে করলে জুলুম হইব, মানে তারে ভরণ পোষণ দিতে পারবেন না, 2 দিনে 1 দিন ভাত খাইতে পারবেন না, এরকম এবিলিটি, আর্নিং, উপার্জনের যোগ্যতা আপনার এখনো হয় নাই, ওই অবস্থায় বিয়ে করা মাকরুহ। তাহলে বিয়ে কি শুধু খালি সুন্নত আর ফরজ এই কথা শুন না, বিয়ে